বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে সাপের বস রাসেল ভাইপার। তো গল্পটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই রাসেল ভাইপার সাপটির নাম শুনেছ। সাপের বস রাসেল ভাইপার। এই সাপ খুবই বিষাক্ত। এই সাপ একবার কামড়ালে তার আর রক্ষে নেই। তো বন্ধুরা, আজ আমরা এই সাপকে নিয়ে একটি গল্প শুনব। মোহনপুর গ্রামে রাজীব তার স্ত্রী রূপা এবং একমাত্র মেয়ে রিয়ার সঙ্গে বসবাস করত। রাজীব চা বিক্রি করত। চা বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে খুব ভালোভাবে সংসার চলে। রাজীবের ঘরের পাশে একটা অনেক বড় জঙ্গল আছে। অনেক লোকের কাছে শোনা যায় সে জঙ্গলে অনেক বিষাক্ত সাপ আছে, তাই জঙ্গলের ভিতরে কেউ হাঁটে না। একদিনকার এক ঘটনা, রিয়া তার বাড়ির সামনে বল নিয়ে খেলছিল। খেলতে খেলতে বলটিকে এমন জোরে লাথি মারল, বলটি জঙ্গলের ভিতর চলে গেল। রিয়া বলটি খোঁজার জন্য জঙ্গলের ভিতর ঢুকলো। রিয়া অনেক কষ্ট করে বলটি খুঁজে পেল। রিয়া বলটিকে উঠাতে যাবে, তখন হঠাৎ রাসেল ভাইপার সামনে এলো। রাসেল ভাইপার রিয়াকে ছোবল মারল। রিয়া সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। আর এদিকে রূপার ঘর থেকে বের হয়ে দেখে রিয়া নেই। রূপা রিয়াকে খুঁজতে খুঁজতে জঙ্গলে ঢুকে। জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে রিয়া মাটিতে পড়ে আছে। রূপা দেখে রিয়ার শরীর নীল হয়ে আছে। রূপা রিয়াকে নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে রাজীবকে সব ঘটনা খুলে বলে। রাজীব ঘরে ডাক্তার আনে। ডাক্তার রাজীবকে বলে, আপনার মেয়েকে রাসেল ভাইপার ছোবল দিয়েছে, তাই ওর শরীর নীল হয়ে আছে। ভাই, আপনার যত টাকা লাগবে আমি দেব, শুধু আমার মেয়েটাকে সুস্থ করে দিন। না ভাই, আমার কাছে এই রোগের কোনো ওষুধ নেই। রাজীব আর কোনো উপায় না পেয়ে বাড়িতে সাধু বাবাকে ডাকলো। সাধু বাবা রিয়াকে দেখে বলল, শোনো বাবা, তোমার মেয়েকে রাসেল ভাইপার সাপ ছোবল মেরেছে, তাই ওর শরীর এমন নীল হয়ে আছে। বাবা, কোনো কি উপায় নেই আমার মেয়েকে বাঁচানোর? হ্যাঁ, একটা উপায় আছে। তোমাদের দুজন থেকে একজনকে এই জঙ্গলের গভীরে যেতে হবে। সেখানে একটা গুহা আছে। সে গুহাতে সাপের বস রাসেল ভাইপার আছে। তার সামনে একটা বড় নাগমণি আছে। সে নাগমণি এনে রিয়ার মাথায় ছোঁয়ালেই রিয়া আগের মতো সুস্থ হয়ে যাবে। আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি। আমি আজকেই যাব রাসেল ভাইপার সাপ থেকে নাগমণি নিয়ে আসব। হা হা হা, জঙ্গলে যাওয়া এত সহজ নয়। সেখানে অনেক বিপদ থাকতে পারে, তাই সাবধানে চলাফেরা করবে। এই কথা বলে সাধু বাবা চলে গেল। আর রাজীব এই জঙ্গলের ভিতর ঢুকলো।
রাজীব জঙ্গলে হাঁটতে লাগলো। রাজীব হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেক গভীরে পৌঁছালো। হঠাৎ রাজীব দেখলো সামনে অনেক বড় গুহা। রাজীব সেই গুহার ভিতর লুকিয়ে ঢুকলো। রাজীব সাপেদের বস রাসেল ভাইপারকে দেখলো। রাসেল ভাইপারের পাশে একটা বড় নাগমণি ছিল। রাজীব নাগমণি নিয়ে যেতে যাবে, তখন হঠাৎ রাসেল ভাইপার সাপটি রাজীবের সামনে এলো এবং বলল, তোর এত বড় সাহস, তুই আমার নাগমণি চুরি করছিস? এই নাগমণি আমি 200 বছর ধরে রক্ষা করছি। তোর সাহস তো কম না যে একবার এই গুহাতে ঢুকে সে আর কখনো এই গুহা থেকে বের হতে পারে না। আমার মেয়ে অনেক অসুস্থ, তাকে সুস্থ করার জন্য এই নাগমণির প্রয়োজন, না হলে আমার মেয়ে মারা যাবে। আপনি তো সাপেদের বস রাসেল ভাইপার, আপনার তো মনে অনেক দয়া। দয়া করে আমাকে নাগমণি দিয়ে দেন। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। সে শর্ত হলো তোর কাজ শেষ করে আমাকে এই নাগমণিটি দিতে হবে। হ্যাঁ, অবশ্যই। আমার মেয়ে সুস্থ হলে এই নাগমণি আপনাকে দিয়ে যাব, কথা দিলাম। রাসেল ভাইপার নাগমণি দিয়ে দিল। রাজীব নাগমণি নিয়ে রিয়ার মাথায় ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে রিয়া শরীর আগের মতো হয়ে গেল। রিয়া উঠে কথা বলছে। তারপর রাজীব নাগমণি নিয়ে রাসেল ভাইপারকে দিয়ে আসলো। এভাবে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।